অলরাইট, সো এটা হচ্ছে নাথিং ইয়ার 1, যেটা নাথিং ব্র্যান্ডের প্রথম প্রোডাক্ট, এবং এটা অ্যাকচুয়ালি রিলিজ হয়েছে গত বছর। বাট আমার এটা নিয়ে খুব বেশি আগ্রহ ছিল না। তো রিসেন্টলি আমার খুবই ট্রাস্টেড ওয়্যারলেস জেড, যেটা OnePlus-এর, ডিস্টার্ব দেওয়া শুরু করছে। সো আমি চিন্তা করলাম যে এখন একটা সময় নতুন কিছু ট্রাই করার। সো এই জন্য হচ্ছে এটা নেওয়া। নাও লেটস ট্রাই ইট আউট। এটা অ্যাকচুয়ালি দেখতে যথেষ্ট ইউনিক, ট্রান্সপারেন্ট ডিজাইনের জন্য, এবং বক্সও যথেষ্টই ছোটোখাটো, তবে বক্স যথেষ্টই সলিড বলা যায়। সেটার ভিতরে কিছু একটা নড়তেছে। নাও এই ব্ল্যাক বক্স হইলো এটা ডিজাইন, এবং এটা অ্যাকচুয়ালি দুইটা কালার আছে। খুব সম্ভবত এটা হোয়াইটটা, যেহেতু এখানে হোয়াইটই দেওয়া আছে। আর এটা হচ্ছে আমি পুরো শিওর না যে এটার উপরের দিক কোনটা, এইভাবে নাকি এইভাবে। খুব সম্ভবত এইভাবে। অলরাইট, সো এই বক্সের মধ্যে খুব বেশি কিছু লেখা নাই। এখানে লেখা আছে ট্রু ওয়্যারলেস অ্যান্ড দেন ইন ইয়ারফোনস, এরপরে মডেল B181 খুব সম্ভবত। তারপরে এখানে কিছু ইনপুট আউটপুট দেওয়া আছে, সেগুলো হচ্ছে কী পরিমাণ ভোল্টেজ এটাতে ইউজ হয়। আর এছাড়া খুব বেশি ইনফরমেশন এটাতে নাই। দ্যাটস অল। সো এটা খোলা যায়। এখানে অবশ্যই একটা পুল ট্যাব আছে এটা খোলার জন্য। খুব সম্ভবত আমাদের কেচি টেচি কিছু ইউজ করা লাগবে না। লেটস ট্রাই ইট আউট। দেয়ার ইউ গো। আর এখানে আরেকটা পুল ট্যাব আছে, যদি খুব সম্ভবত এটা টাইমে খোলা লাগবে। সো আমাদের আর কেচি বা ছুরি কিছু ইউজ করা লাগতেছে না এটা খোলার জন্য। না, এটা প্যাকেটের 12টা বেজে গেল। সো রিসেলের সময় আমি এটার প্যাকেট ইউজ করতে পারবো না, এটা একটা সমস্যা হয়ে গেল। ভিতরে একটা সিলভার বক্স আছে। না, এটাতে কিঞ্চিত একটা ফিলিং আছে যে আমি খুবই এক্সপেন্সিভ কিছু আনবক্সিং করতেছি, সেটা অবশ্যই ব্র্যান্ড হিসাবে ভালো আর কি। ওয়াও, এটা খুবই উইয়ার্ড লাগতেছে, মনে হচ্ছে পুরোটা এমটি। আই মিন বক্সের মাঝে মাঝে কিছু নাই। দেখা একটু ক্লোজ আপ দেখা যাক। চেক দিস আউট। এটা হচ্ছে নাথিং ইয়ার 1, এবং এটা অ্যাকচুয়ালি মাঝামাঝি পুরো জায়গাটা ফাঁকা, এবং এখানে হচ্ছে নিচু, খুব সম্ভবত এগুলো জায়গা মতো রাখার জন্য এই জায়গাটা এইভাবে ডিজাইন করা হয়েছে। বাট এখানে হচ্ছে ধরা যায়, দ্যাটস উইয়ার্ড। আর যতটুকু দেখা যায় বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। আমার মনে হয় এই বক্স চাইলে আরও অনেক বেশি ছোটো করা যেত, বাট এটা মোটেই চিপ লাগতেছে না। তবে এটার মধ্যে একটা প্লাস্টিক কভার আছে, মনে ছিল প্লাস্টিক কভার আছে। আর এর উপরে একটা খুব সম্ভবত প্রোটেক্টিভ প্লাস্টিকের মতো, একটা স্ক্রিন প্রোটেক্টরের মতো একটা প্লাস্টিক লাগানো আছে। সো সেটা এই মুহূর্তে খোলার দরকার নাই, দিয়ে কয়েকদিন এটা প্রোটেক্ট করা যায় আর কি। এরপরে দেয়ার ইউ গো। সো এটা হচ্ছে খোলার পরে, না এটা দেখতে যথেষ্ট ইউনিক, খুবই সিম্পল মনে হচ্ছে। বিশেষ করে বক্সটা আমার কাছে যথেষ্ট উইয়ার্ড লাগতেছে। এটা অবশ্য হোয়াইট এলইডি জ্বলতেছে, এবং এটা গুগলের ফার্স্ট পেয়ার সাপোর্ট করে, ফার্স্ট পেয়ার অথবা ইজি পেয়ার খুব সম্ভবত নাম। সো আমরা এটা চেক করে দেখি যে এটা অ্যাকচুয়ালি আমার ফোনে ডিরেক্টলি পায় নাকি। অবশ্য তার আগে আমাদের চেক করা দরকার যে বক্সে আর কি আছে। খুব সম্ভবত কেবল থাকার কথা, আর কুইক স্টার্ট গাইড বা এটা কিছু থাকার কথা। সো এখানে 3টা বক্স আছে। অলরাইট, সো এটাতে হচ্ছে গাইড, সব কিছুই ব্ল্যাক, নট ব্যাড। অবশ্যই একটা শর্টকাট দেওয়া আছে যেটা কীভাবে কন্ট্রোল করা লাগে। প্রথমে ওয়েলকাম, কানেক্ট, ব্লুটুথ, এরপরে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপে কী করা যায়, জেস্টারগুলো এখানে লেখা আছে। সো আমি যথেষ্ট শিওর যে এগুলো এডিট করা যায়, আমরা সেগুলো চেঞ্জ করে নিব। সেই মুহূর্তে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। এরপরে কেবল টাইপ সি। আমার অ্যাকচুয়ালি তাদের ব্র্যান্ডিং ভালো লাগতেছে, সব কিছু তারা একটা ব্র্যাকেট ইউজ করে লেখে। এই বক্স পুরাপুরি খুলা যায়, যথেষ্ট উইয়ার্ড। নাও এই কেবল যদিও যথেষ্টই শর্ট, বাট এটা হচ্ছে ব্রেডেড কেবল, এবং কেবলের মধ্যে তাদের কোনো লোগো বা মার্কিং নাই, যেটা কিঞ্চিত উইয়ার্ড। আমার সেটা করা দরকার ছিল। আর এখানে হচ্ছে ইয়ার টিপগুলো আছে, এখানে 2 জোড়া আছে। সো খুব সম্ভবত মিডল ভার্সন যেটা, সেটা হচ্ছে লাগানো আছে, এবং স্মল আর লার্জটা এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে Pixel 6। আমি আশা করতেছি Pixel 6-এর অটোমেটিক কানেক্ট করবে, যেহেতু এটা গুগলের পেয়ারিং সিস্টেম সাপোর্ট করে। সো লেটস ট্রাই ইট আউট। এখন পর্যন্ত কিছুই হয় নাই।
Yeah, there you go. Look at this. এই পপআপটা অ্যাকচুয়ালি যথেষ্টই সুন্দর। নাথিং এয়ার উইল অ্যাপিয়ার অন দ্য ডিভাইস লিঙ্ক টু ইট। মধ্যে আমার ইমেল দেওয়া আছে, সেটা আমার ইমেলের সাথে লিঙ্ক হয়ে যাবে খুব সম্ভবত। সেক্ষেত্রে আমার আরও ডিভাইসে এটা কাজ করার কথা, আমি মোটামুটি শিওর সেটা করবে না, বাট কানেক্ট করা যাক। ডাউনলোড অ্যাপ। সো ডাউনলোড দ্য ডিভাইস অ্যাপ অন গ্যালাক্সি প্লে স্টোর টু সি অল দ্য অ্যাভেলেবল ফিচার্স। সো আমি শিওর না যে অ্যাপ ডিরেক্ট ডাউনলোড হবে নাকি। ইয়েস, আমাদেরকে প্লে স্টোরের পেজে নিয়ে গেছে, সেখান থেকে এটা ইনস্টল হয়েছে অ্যাপটা। বাট এর মধ্যে এই ইয়ারফোনটাও কানেক্ট হয়ে গেছে, কারণ আমরা ব্লুটুথ আইকনে দেখতে পাচ্ছি যে একটা ডিভাইস কানেক্টেড আছে। সেটা হচ্ছে আমাদের অ্যাপ। স্টার্ট দেওয়া লাগবে। জয়েন দ্য ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, যেটা এই মুহূর্তে কোনো দরকার নাই, লেটার। এরপর লোকেশন, খুব সম্ভবত এটা যদি হারায় যায় সেক্ষেত্রে খোঁজার জন্য, বাট লোকেশন অ্যাক্সেস উইল হেল্প কানেক্ট টু ইউর ডিভাইস ফাস্টার। আই গেস লোকেশন দিলে ফাস্টার কানেক্ট হইতে পারে। সো এটা অ্যাক্সেস দিয়ে দেওয়া যাক। সো এই মুহূর্তে এটাতে চার্জ আছে 100% এবং কেসের চার্জ আছে 90%। সো সেটা মোটেই খারাপ না, একেবারে ব্র্যান্ড নিউ ডিভাইস হিসাবে। এখান থেকে হচ্ছে পার্সোনালাইজ সাউন্ড করা যায়। সো কী পরিমাণ নয়েজ ক্যান্সেলেশন থাকবে, কী পরিমাণ ট্রান্সপারেন্সি থাকবে, এবং দুইটাই অফ করে রাখা যায়। এরপর ইকুয়ালাইজার আছে, যেটা ইকুয়ালাইজার পুরোপুরি কনফিগার করা যায় না, বাট ব্যালেন্সড, ট্রিপল আর মোর বেস এই টাইপের সেটিংস আছে। সো পুরোপুরি অ্যাকচুয়াল যদি গ্রাফ হইতো 8 ব্যান্ড বা 10 ব্যান্ডের, সেক্ষেত্রে আমার মনে হয় আরও ভালো হইতো। বাট এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলেশন আছে মিডিয়ামে। এরপরে ট্রান্সপারেন্সি, এরপরে টাচে। সো আমরা যদি এটা পিছনে টাচ করি সেক্ষেত্রে হচ্ছে একটা জেস্টার ঠিক করা যায়, যে সিঙ্গেল ট্যাপ বা ট্রিপল ট্যাপে কী হবে। আচ্ছা, সিঙ্গেল ট্যাপ অ্যাকচুয়ালি এখানে নাই, ডাবল ট্যাপ আছে, ট্রিপল ট্যাপ আছে, ট্যাপ অ্যান্ড হোল্ড আছে, আর স্লাইড আপ আছে। এরপরে লেফট অ্যান্ড রাইট দুইটাতেই কনফিগার করা যায়। দ্যাটস ইট। অ্যাপ খুবই সিম্পল। অ্যাপের উপরে একটা মেনু আছে, বাট আমি শিওর এতে জাস্ট আপডেট করা যায় আর পেয়ার নিউ ডিভাইস দেওয়া যায়। এখানে অবশ্য 1 লেখা আছে। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেটিংস, খুব সম্ভবত এখান থেকে আপডেট দেখা যাবে। ইন ইয়ার ডিরেকশন অন আছে, লেটেন্সি মোড, নর্মাল লেটেন্সি মোড, লো লেটেন্সি মোড, অপটিমাইজ সাউন্ড অ্যান্ড ভিডিও সিনক্রোনাইজেশন ফর বেটার এক্সপিরিয়েন্স। সো আমাদের অবশ্যই লো লেটেন্সি মোড দরকার, কিন্তু এটা অটোমেটিক সেট আপ করা নাই কেন সেটা নিয়ে আমি কিন্তু কনফিউজড। ইউজিং দিস মোড ইন অ্যান এনভায়রনমেন্ট উইথ লটস অফ ওয়্যারলেস ডিভাইস মে কজ ল্যাগ। অলরাইট, সেই জন্য হচ্ছে অটোমেটিক সেট আপে দেওয়া নাই। এর কারণ হচ্ছে মাল্টিপল ডিভাইস আশেপাশে থাকলে এটা ল্যাগ করতে পারে, যেটা কিঞ্চিত উইয়ার্ড। ফাইন্ড মাই ইয়ারবাড অপশন আছে। সো এগুলো কেসে থাকলে খুব সম্ভবত সাউন্ড করে না, কারণ এখানে লেখা রিং ইউর ইয়ারবাডস, আমি কোনো সাউন্ড পাইতেছি না। আর একটা ফার্মওয়্যার আপডেট আছে, আমি এটা আপডেট দিয়ে নিই। প্লিজ কনফার্ম বোথ ইয়ারবাডস হ্যাভ অ্যাট লিস্ট 10% ব্যাটারি। কিপ দেম প্লেসড ইন দ্য ওপেন কভার্ড কেস। আর আমাদের কেসে লেখা এটা আপডেট দেওয়া লাগবে, ওটা তাহলে পরে করা যাক। এর মধ্যে আমাদের এই ইয়ারবাডসগুলো চেক করা যাক। These are damn unique. সেটা হচ্ছে হোয়াইট কালারের, এবং এটার আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে ব্ল্যাক। সেখানে ট্রান্সপারেন্ট কিছুটা দেখা যায়, আমি শিওর না যেটা অ্যাকচুয়ালি কতটুকু রিয়েল আর কতটুকু হচ্ছে ফেক ভিতরের কম্পোনেন্টগুলো, বাট ইট লুকস রিয়েলি নাইস। মাত্র 4.7 গ্রাম তাদের ওয়েবসাইট আমার যতটুকু মনে পড়ে। তো আমার মনে হয় এটা বেশিক্ষণ পরে থাকতে সমস্যা হবে, বাট সেজন্য হচ্ছে আমাদের ফুল রিভিউ দরকার, যেটা অ্যাকচুয়ালি কতটুকু কমফোর্টেবল। বাট দ্যাটস ইট, দিস আর দ্য নাথিং ইয়ারবাডস 1। আর আমাদের একটু টেস্ট করে দেখা দরকার অ্যাকচুয়ালি এটা পড়তে কেমন লাগে। এর মধ্যে এই কেসটা দেখা যাক। সো এই রেড আইকন যেটাতে আছে সেটা খুব সম্ভবত রাইট। এটাতে লেখা নাই এটা রাইট নাকি লেফট, বাট যেহেতু এটাতে রেড আছে এবং রেডটা হচ্ছে রেড স্লটে বসে, সো খুব সম্ভবত এটা রাইট এবং আরেকটা হচ্ছে লেফট। এগারো আছে আই এম লাইকিং দ্য ডিজাইন, বাট আমি আমার শিওর না যেটা অ্যাকচুয়ালি ইউজ করতে কীরকম লাগে, এবং আমি কিছু কনফিউজ এটা কীভাবে রাখা লাগে। সো ইভেনচুয়ালি আমার প্র্যাকটিস হয়ে যাবে। বাট আমার যেমন হচ্ছে যে কেসটা যথেষ্ট উইয়ার্ড এবং কিছুটা বড়, আর একটু ছোটো হলে ভালো হতো কেসটা। সো এটা হচ্ছে আমাদের টাইপ সি পোর্ট এবং সাথে একটা পেয়ারিং বাটন আছে, যেটা হচ্ছে আনপেয়ার করার জন্য কাজে লাগবে। অলরাইট, সো প্রথমবারের মধ্যে এটা টেস্ট করা যাক যে এটা সাউন্ড কীরকম হয়। এটাতে অ্যাকচুয়ালি ম্যাগনেটগুলো দেখা যায়,
কীভাবে লাগতেছে এবং কীভাবে খুলতেছে। এবং এটা নিচেও দুইটা ম্যাগনেট আছে যার মাধ্যমে দুইটা ইয়ারবাড লাগা থাকে বক্সের মধ্যে। যথেষ্ট ট্রান্সপারেন্ট ডিজাইন, এবং এটা অ্যাকচুয়ালি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, যেটা আমি এখন চেক করে দেখি নাই, বাট সেটা হচ্ছে তাদের ওয়েবসাইটে ছিল। আমি কিন্তু শিওর না যে ওয়্যারলেস কয়েলের জায়গাটা কোন জায়গায়, খুব সম্ভবত নিচে এই জায়গার মধ্যে, এখানে যতটুকু জায়গা আছে। সো খুব আস্তেই চার্জ হওয়ার কথা এটা, এত ছোটো কয়েলে। এটা নিচে কিছু লেখা আছে যেটা হচ্ছে পড়া যায় না ঠিক মতো। রাইট, সো লেটস জাস্ট ট্রাই ইট আউট। আমি শিওর এটা হচ্ছে রাইট, যদিও এটাতে রাইট লেফট লেখা নেই কিছু। এটা কানে লাগালে একটা সাউন্ড করে, সেটাতে ইয়ার ডিটেকশন এই মুহূর্তে অন আছে, বাট লেফটটা কোনো সাউন্ড করে নাই, এটা উইয়ার্ড। আর আমার মনে এখন ট্রান্সপারেন্ট মোড অন করা আছে, কারণ আমি আমার কথা কিছুটা উইয়ার্ডলি শুনতেছি। সো মিউজিক প্লে করার আগে ট্রান্সপারেন্ট মোডটা চেক করে দেখা যাক, অথবা বাকি যে মোডগুলো আছে। অলরাইট, এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোডে আছে, এবং এই মুহূর্তে হচ্ছে লাইট মোডে আছে। হালকা চেঞ্জ হয়েছে, বাট খুব একটা বড় সড়ো চেঞ্জ না। সো আমরা যদি ট্রান্সপারেন্সি মোডে যাই, সো এখন আমি আমার কথা প্রায় ক্লিয়ারলি শুনতে পারতেছি, বাট এটা বুঝাইতেছে যে আমি কিছু একটার মধ্যে দিয়ে কথা বলতেছি। একেবারে নর্মালভাবে আমরা যেরকম শুনি সেরকম ট্রান্সপারেন্ট না, বাট আশেপাশের সাউন্ড ইমপ্লিফাই করতেছে কিছুটা, অ্যাম্প্লিফাই করতেছে। সো ইট জাস্ট সাউন্ডস উইয়ার্ড। অলরাইট, আমি একটা গানের অর্ধেক শুনে যা বুঝলাম, খুবই কম শুনছি আমি। সো সাউন্ড কোয়ালিটি আমার মহাকালাগের OnePlus ওয়্যারলেস জ্যাডের চেয়ে কিঞ্চিত খারাপ। আমার কাছে বেস যথেষ্ট হাই মনে হয়েছে, বাট ক্লিয়ারিটি যথেষ্টই কম। এবং আমি অনেকগুলো মোড চেক করলাম, ট্রান্সপারেন্সি মোড, তারপর হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মোড যা আছে সব মিলে আমার কাছে সাউন্ড কোয়ালিটি মোটেই স্পেশাল কিছু লাগে নাই। সো আমাকে আরও প্রচুর টেস্ট করা লাগবে এগুলা, তারপর হচ্ছে আমি ফাইনালি বলতে পারবো যেটা অ্যাকচুয়ালি কীরকম অর্থিট এবং সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো নাকি। বাট আমি যতটুকু শুনলাম আমার কাছে সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজই মনে হয়েছে। অ্যাভারেজ থেকে একটু উপরে দিকে যেতে পারে, নাথিং স্পেশাল, দ্যাটস ফর শিওর। অলরাইট, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনি যদি এটা রিভিউ দেখতে চান সেক্ষেত্রে আমাকে জানান, সেক্ষেত্রে এটা নিয়ে আরও গবেষণা করা যায় আর কি। গুড বাই দেন।